আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় বড় ইমারত, সবচেয়ে দ্রুতগামী গাড়ি কিংবা মহাকাশে ভেসে বেড়ানো নভোযান, এদের প্রত্যেকের সাফল্য নেপথ্য লুকিয়ে আছে কিছু অতি ক্ষুদ্র, অতি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। তাদের একজন হলো নাট। নাট দেখতে খুবই সাধারণ, ছোট, গোলাকৃতি, ধাতুর টুকরো, মাঝখানে একটা ছিদ্র, তার ভিতরে সরু সরু দাঁতের মতো কাটা কাটা। কিন্তু এই ছোট্ট নাট ছাড়া কোনো মেশিনই আসলে সম্পূর্ণ হয় না। নাটের কাজ হলো দুই বা ততোধিক বস্ত্র বা যন্ত্রাংশকে একসঙ্গে আটকানো অথবা শক্তিশালী করা, যেন কাজের সময় তারা খুলে না যায়, খুলে না পড়ে। নাট ব্যবহার করা হয় ঘরের সাধারণ আসবাবপত্র থেকে শুরু করে বিশাল বিশাল ব্রিজ, উঁচু টাওয়ার, শিল্প কারখানা, এমনকি বিমানে। মহাকাশযানেও এই নাটের ব্যবহার রয়েছে। পৃথিবীর যখনই কিছু নির্মিত হয়েছে, হোক তা রাজকীয় প্রাসাদ অথবা বিশাল বিশাল জাহাজ কিংবা ছোট্ট একটি খেলনা গাড়ি, সবখানেই লুকিয়ে থাকে এই অদৃশ্য নাট। অপরিহার্য অংশ এই ছোট্ট ছোট্ট অংশগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নাট। নাট দেখতে ছোট, অনেক সময় তা আঙ্গুলের চেয়েও ক্ষুদ্র হয়, কিন্তু তার শক্তি, দায়িত্ব এক কথায় বিশাল। একটা নাট দিয়ে না থাকতো তাহলে ইঞ্জিনের পিস্টন খুলে পড়তো, বিশাল বিশাল ব্রিজ, প্ল্যাটনগুলো আলাদা হয়ে যেত, একটা ভবনের স্টিল স্ট্রাকচার হেলে পড়তো, আর আকাশে উড়ে থাকা প্লেনও মাঝপথে অচল হয়ে যেত। কেন তৈরি করা হয় নাট? কারণ কি? শক্তিকে একত্রিত রাখতে হয় দুটি বা তার চেয়ে বেশি ধাতব বা কাঠের টুকরোকেও দৃঢ়ভাবে বাঁধার জন্য নাট অপরিহার্য ভূমিকা রাখে। নাট তৈরি কোনো সাধারণ কাজ নয়, এটি এক ধরনের শিল্প। একটা নাট জন্মায় কঠিন পরিশ্রম আর সূক্ষ্ম মস্তিষ্কের মিশ্রণে। প্রত্যেকটা নাট যেন নিজের ছোট্ট শরীরের ভেতরে বহন করে বিশাল বিশাল দায়িত্বের ইতিহাস। কারখানার ভেতর একটা ঘর্মাত্মক কারখানা, যেখানে লোহা আর আগুনের ন্যাসের মধ্যে জন্ম নেয় ছোট্ট কিন্তু অমূল্য নাট। নাট ছাড়া একটি সাধারণ চেয়ারও ভেঙে পড়তে পারে, একটি চলন্ত বাস দুর্ঘটনায় পড়তে পারে, একটি রকেট উন্নয়নের আগেই ভেঙে পড়তে পারে। নাট বানানো একটি জটিল কাজ, অনেক ধাপের প্রক্রিয়া। একে মিক্স আপ করে ছোট ছোট টুকরো ধাতুক ছাঁচে ফেলে তৈরি করা হয়